বাবু সাদাকাতি তাতাব্বু, নফল সাদাকা। নফল সাদাকা যাকাতুল ফিতরটা কি ছিল? ফরজ ছিল, ওটা অবশ্যই করতে হবে। আর এটা হচ্ছে নফল সাদাকা, যে নফল সাদাকা দিলে দেওয়া যায়, না দিলে নাই। দেওয়াটা কি উত্তম, ভালো, কল্যাণকর। মসজিদের চাল তোলার পরে যখন ঈদ পার হয়ে যাওয়ার পরে কিছু মানুষ লিস্ট দিয়ে তাদের জন্য দেওয়ার পরে তারা নিয়ে যায় না। অনেকেই বলা বলি করে এটা কি আমি দিলাম জাকাত, কিন্তু জাকাতটা দিল না, এই বিধান কি? যাকাতুল ফিতরের চাল দেওয়ার পরে এখন যদি দায়িত্বশীল ব্যক্তি যারা আছে, অবশ্যই তারা জায়গা মতো পৌঁছে দিচ্ছে। কেন নিচ্ছে না? অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দিচ্ছে যে সমস্ত ব্যক্তিরা যাকাত খাওয়ার কি নয়, হকদার নয়, যেই কারণে আর কি নেই, গুরুত্ব নেই। আমার যদি দরকার থাকে আমি অবশ্যই যাকাতুল ফিতর কখন দিবে আমার সেই টেনশন আরো কি বেশি থাকার কথা। ওরাই নাম লিখে দিয়ে যায়, নাম লিখে দেওয়ার পরে ঈদের পরে আসে না, নাম লিখে দিয়ে যাওয়া এক জিনিস আর প্রয়োজন আরেক জিনিস। বাংলাদেশটা হয়ে গেছে এইরকম যে আমার যাকাতুল ফিতর গ্রাম থেকে তুলে এদের মাঝে আবার কি করে দাও, বিতরণ করে দাও। তুলছে সবার কাছ থেকে, তুলছে, তুলে 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 আমি দিছি 1 কেজি, আমার হচ্ছে 3 কেজি হচ্ছে যাকাতুল ফিতর, আমার কাছে আবার কতখানি চলে যাচ্ছে, 6 কেজি আছে। আমি দিছি আবার আমার কাছে কি 6 কেজি আসলো। তা আসলে নাম লিখে আমি কেন দিছি? যখন আমি দেখতেছি কে আব্দুল সালামের 2 বিঘা জমি থাকার পরে ওইও কি খাচ্ছে, যাকাতুল ফিতর খাচ্ছে, তখন আমি কি করতেছি, আমার নামটা লেখ, নাম লিখে দিছি, কিন্তু আমার প্রয়োজন তো নেই। বাইরে পাশের গ্রাম থেকে দূর দূরান্ত থেকে মুসাফির আছে, নাম লিখে দেবে, তারপর রাখে দেয়। ওই মুসাফিরেরও প্রয়োজন নেই, ওরও প্রয়োজন নেই। খোঁজ করে দেখো তো মুসাফিরের কতখানি কি আছে। মুসাফিরের জন্য ততটুকুই সাহায্য চাওয়া এবং করা দরকার, যে মুসাফির আসে বলতেছে আমি ঢাকা থেকে আসছি, আমার কাছে টাকা পয়সা নাই, কি হয়ে গেছে, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। সেই মুসাফিরকে গাড়ি ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে কি করে দাও, বাড়িতে পৌঁছে দাও। মুসাফিরের বাড়িতে কি কি আছে মানুষ জানে কি? ওই মুসাফিরের বাড়িতে অবশ্যই এমন কিছু আছে যেই কারণে তার যাকাতুল ফিতরের চাল নিয়ে যাওয়ার কি নেই, দরকার নেই, যে কারণে পড়ে আছে। এই জন্য এটা ব্যয় করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যাকে তাকে দেওয়া একটা নিয়ম নীতির মধ্যে আসতে হবে। বাংলাদেশে এই মানে চাওয়ারও কোনো লিমিট নেই, দেওয়ারও কোনো কি নেই, লিমিট নেই, যে কারণে সমস্যাটা তৈরি হয়ে গেছে বেশি। এবং এই কারণে মূলত যারা ফকির, যারা মিসকিন, তারা মূল অধিকারটা পাচ্ছে না, এবং এরাও মূল অধিকারটা পাওয়ার পরে এমন ছেঁচড়া হয়ে গেছে, এদের মনে হয় কোনো লিমিট থাকতেছে না। 1 মণ দিছে, ও বসে থেকে তো এখন কাজ করে এটা সেটা করে 2 মাস ও কি করতে পারে, বসে থেকে খেতে পারে। তারপরে ও বসে থেকে খাবে না, এবং এমনকি ও মনে করবে না যে 2 মাস তো আমি বসে থেকে খাওয়ার মতো চাল পাচ্ছি, আমি অন্য অন্য কাজ করি, করে আমার সংসারটা এখন একটু কি করি, ভালো করি, তাও করবে না। ভিক্ষা একটা পেশা হয়ে গেছে বর্তমান সময়, নিচের দিকে হারিয়ে যাচ্ছে। তা ওইটা হচ্ছে যার তার ব্যাপারে নাম না লিখিয়ে মূলত অভাবী গরিব মানুষ যারা আছে তাদের কাছে এটা পৌঁছে দেওয়া। যদি এমনটা না থাকে, আশেপাশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে অভাব অনটনের মধ্যে আছে, সেগুলোতে কি করা, পৌঁছে দেওয়া। এটা পৌঁছে দেওয়া অবশ্যই কর্তব্য, কিন্তু যারা দিছে তারা তাদের জিম্মাদার থেকে মুক্ত হয়ে গেছে। আমি দিছি, এখন আমার এই কথা বলার সুযোগ নেই, আমি সাদাকা দিলাম, আমারটা মানুষ নিয়ে গেল না, এটা করলো না, সেটা করলো না, আমারটা কবুল হলো কি হলো না, এই সন্দেহ করা আমার কি নয়, উচিত নয়, কারণ আমি দিয়ে দিছি। যারা দায়িত্বশীল ছিল যাকাতুল ফিতর বন্টন করা, আমি তাদের হাতে কি পৌঁছাইছি। ওরা যদি সেটার খেয়ানত করে এই ব্যাপারে, তাদের কি হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিনে তার ছায়ায় জায়গা দেওয়া হবে, যেই দিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। লম্বা একটা হাদিস। 7 শ্রেণীর মানুষ, সেই জায়গাতে বলা আছে
ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সেই ব্যক্তির সাদাকা যে সাদাকা করে এবং সেটাকে গোপন রাখে, এমনকি তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করলো, কি ব্যয় করলো, কি খরচ করলো, তার বাম হাতটাও কি জানে না। এই একটা হাদিস। এই হাদিসকে লক্ষ্য করে অনেকেই তোমার সাধারণ সবসময় দান করাকে বলে যে গোপনে দান করা। প্রকাশ্যে দান করতে গেলে অনেকেই বলে থাকে কি যে দান করা লাগে কি গোপনে, এমন ভাবে দান করা লাগবে যে দানে যেন বাম হাতও কি না জানে। এখন সেই ব্যক্তিকে তুমি যদি বলো যে দান করলে যদি ডান হাতও না জানে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছে, শুধু ডান হাতকে পুরো বিশ্বের মানুষ জানে, তাই জানে কিনা? তাহলে পুরো বিশ্বের মানুষ জানে, তাহলে তারা কি গোপনে দান করার থেকে প্রকাশ্যে দান করে কি ভুল কাজ করেছে? ভুল কাজ করেনি তো। তাহলে গোপনে দান করা আর প্রকাশ্যে দান করা ক্ষেত্র বিশেষে দুইটারই ফজিলত আছে, কোনোটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ক্ষেত্র বিশেষে এটা মাথায় রাখা লাগবে। কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি প্রকাশ্য দান করার কথাও কি বলছে, সিররা ওয়া আলানিয়াতান। সিররান মানে গোপনে, আলানিয়া মানে কি প্রকাশ্যে। গোপনেও দান করো, প্রকাশ্যেও দান করো। তো আল্লাহ তো প্রকাশ্যে দান করতে বললেন, তো এটা কি তিনি কল্যাণকর জিনিসের বিপরীতে করতে বললেন? না। তাহলে কাজ কি? প্রকাশ্য দানের ফজিলত হচ্ছে সাধারণ একটা ফজিলত। তুমি কোনো ভালো কাজ করলে তোমার সেই ভালো কাজে যখন কোনো ব্যক্তি আগ্রহী হয়ে দান করবে, তার সমপরিমাণ নেকি কি পাবা? তুমি পাবা। তারা আমি এখন বলছি যে আমি এই মাদ্রাসার এই রুমের ফ্যান কেনার জন্য আমি 100 টাকা দিলাম, শুরু করলাম কি 100। তখন তুমি বুঝতে পারলে এখানে একটা ফ্যান নাই, ফ্যান কেনার জন্য টাকা তোলা শুরু হয়ে গেছে, এ অমুক ওস্তাদ জি 100 টাকা দিল, আমিও দিই। আমি টাকা দিছি, তারপরে তো তুমি আমার দেখা দেখি কি করলে, শুরু করলে। তাহলে এখন তুমি দিছো 100, তুমি যে 100 দিছো, আমি 100 দেওয়ার নেকি তো আমি পাচ্ছি, তুমি 100 দিচ্ছ তার নেকিও আমি পাবো, তুমি 100 দিচ্ছ তার নেকিও আমি পাবো, তুমি 100 দিচ্ছ তার নেকিও আমি পাবো। ওই সাইফুল এখন তোমার দেখা দেখি দিচ্ছে, সাইফুল কিন্তু কি আমার দেখা দেখি দেয়নি, সাইফুল দিচ্ছে কি তোমার দেখে। সাইফুল যদি 100 পায়, ওর 100 আবার তুমি পাবা, ওই সাইফুলের 100 আবার আমি কি পাবো? আমি পাবো। তাহলে এটা যদি আমি ওই প্রকাশ্য দান না করতাম, এই নেকি আমার আসতো না। তাহলে যেই সময় অর্থের প্রয়োজনটা কি বেশি, অর্থ লাগবে, এবং এককভাবে টাকা দান করলে 100 টাকা আমি এখানে দিয়ে গেলাম, কেন দিলাম, কি জন্য দিলাম, মানুষ জানলো না, বুঝলো না, তাহলে ওই জায়গাতে মানুষ তো আগ্রহী হবে না, দানও করবে না। যেই জায়গাতে অর্থের প্রয়োজনটা কি বেশি, তখন মানুষের মাঝে কি প্রচার করেই কি করতে হবে, দান করতে হবে। মানুষ যখন শুনলো এই রুমটা করতে কি 1 লক্ষ টাকা লাগবে, একজন মানুষ কিন্তু 1 লক্ষ টাকা সহজে বাহির করবে না। কিন্তু যখন শুনতে মানুষ বলতেছে ভাই 97,000 টাকা হয়ে গেছে, আর মাত্র 3,000 টাকা বাকি আছে, কে দিবেন? তুমি হট করে বলছো আমি দেবো, কারণ তোমার 3,000 টাকা কি সহজ। আর যদি বলি 1 লক্ষ টাকা এখানে দেওয়া লাগবে, কে দিবেন? কেউ তো কথা বলবে না। আর সবাই যদি গোপনে গোপনে দেয়, মানুষ তো জানবে না যে এখানে আর কতটুকু বাকি আছে। এই জন্য প্রকাশ্য দান করার ফজিলত তখন যখন অর্থের কি দরকার, প্রয়োজন, তখন প্রকাশ্যে দিতে হবে, যেন নিয়ত থাকতে হবে এটা আমার দেখে যেন মানুষ কি দেয়, দান করে, এর বিনিময়ে মানুষের দেওয়া দানের ফজিলত যেন আমার কাছে আসে। প্রকাশ্য করার মানে এই নয় তুমি কি দেখাবা, লোক দেখাবা। গোপনে দান করার ফজিলত এই দিক থেকে বেশি যে গোপনে মানুষ দান করলে সেটা কি হয়, লোক দেখানো ইবাদতের চাইতে বেশি মানে গোপন থাকে। লোক দেখানোর যে একটা ভয়, এটা আর কি থাকে না। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে আমি গোপনে গোপনে দান করব,
ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, রাতের বেলায় সিসি ক্যামেরা চেক করে যদি একবার প্রকাশ করে দেয় তাহলে তো আমি ভাইরাল। দান করছো কি গোপনে, কিন্তু মনের মধ্যে আছে কি সিসি ক্যামেরা একবার দেখে যদি ভাইরাল করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ কি আমি ভাইরাল হয়ে গেলাম। তাহলে ওই গোপনে দান করে কি নেই, লাভ নেই। সালাত তুমি কি করতেছো, প্রকাশ্যে করতেছো না। হজ মানুষ কি করে, প্রকাশ্যেই করে। মানুষকে খাওয়ায় কি, প্রকাশ্যে। তো এটাও তো সাদাকার মতো একটা কি ইবাদত। তো প্রকাশ্য ইবাদত যদি নষ্টই হয়, এতই যদি সমস্যা হয়, তাহলে সালাত আবার প্রকাশ্যে আসলো কেন? সিয়াম কেন প্রকাশ্যে আসলো? হজ কেন প্রকাশ্যে আসলো? তার মানে আল্লাহ প্রকাশ্যেও ইবাদত দিছে, গোপনেও দিছে। সব ক্ষেত্রেই তোমার নিয়ত থাকতে হবে কি স্বচ্ছ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ হবে নিয়তের উপর নির্ভরশীল। তুমি গোপনে দিছো নাকি প্রকাশ্যে দিছো, এটা মূল কথা নয়। মূল কথা তোমার অন্তর কি বলতেছে। তুমি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ নাকি মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য দিচ্ছ, এটা হচ্ছে মূল কথা। وعن عقبة بن عامر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل امرئ في ظل صدقته। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, প্রত্যেকটা ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে থাকবে। দুনিয়াতে যে যতখানি দান করবে, কিয়ামতের দিনে তার ততখানি ছায়া হবে, এবং সেই ছায়ার নিচে সেই ব্যক্তি থাকবে হাত্তা ইউসলা বাইনান নাস, এমন সময় মানুষের মাঝে কি হতে থাকবে, ফয়সালা হতে থাকবে। কিয়ামতের দিনে বিচার হচ্ছে, কেউ হাবুডুবু খাচ্ছে, কেউ তীব্র গরমের মধ্যে আছে, কেউ কেউ তার ছায়ার নিচে কি থাকবে, অবস্থান করবে। এই জন্য সাদাকা করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। وعن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أيما مسلم كسى مسلما ثوبا على عري। যে ব্যক্তি কোনো মুসলমানকে উলঙ্গ অবস্থায় কাপড় পরিধান করায়, কাপড় নাই এমন ব্যক্তিকে কাপড় পরিধান করায়, কাসাহুল্লাহু মিন খুজরিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করান। ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার কোনো ক্ষুধার্ত মানুষকে পান খাওয়ায়, আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়ান। যে ব্যক্তি দুনিয়াতে কোনো ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়ায়, মানুষের খাওয়ানোতে কোনো কি নাই, নির্দিষ্ট করে দেওয়া নেই। ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়, যেই হোক, রুটি হোক, কলা হোক, ভাত হোক, পোলা হোক, যেটাই হোক, যেটাই খাওয়াক না কেন, আল্লাহ তাআলা তাকে খাওয়াবেন কি জান্নাতের ফল। শুধু ফল নয়, কি জান্নাতের ফল। ওয়াইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা যামাইন। যেই মুসলিম কোন মুসলমানকে পিপাসু অবস্থায় পানি পান করাবে, সাকাহুল্লাহু মিন রাহিকিল মাকতুম, আল্লাহ তাআলা তাকে রাহিকুল মাকতুম, মুহরাঙ্কিত সুধা থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন। তার মানে বান্দা যেটাই খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা তার চাইতে হাজার হাজার কোটি কোটি বেশি গুণ উপরের জিনিস সেই বান্দাকে খাওয়াবেন। وعن حكيم بن حزام رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اليد العليا خير من اليد السفلى। উপরের হাত নিচের হাতের চাইতে কি উত্তম। উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। কিভাবে? সাধারণত মানুষ দান চাইতে গেলে এইভাবে চায়, আর যে দেয় সে কি এইভাবে দেয়। তাহলে এইভাবে চাওয়া আর এইভাবে দেওয়া, তাহলে এই হাত কি থাকলো উপরে, এই হাত থাকলো কি নিচে। হ্যাঁ, এখন তুমি যদি এই হাদিস জানার পরে, এখন তুমি শিক্ষিত কি, শিক্ষিত ফকির, শিক্ষিত ফকির। এখন তুমি কোনো মানুষ দান করতেছে এইভাবে, তুমি এখন গিয়ে বলতেছো আচ্ছা তুমি এইভাবে ধরো, আচ্ছা এখন 1 টাকা এইভাবে ধরেছে, তুমি এখন এইভাবে নিচ্ছ, তাহলে কার হাত উপরে থাকলো? ফকিরের হাত কি থাকলো উপরে থাকলো, আমার হাত থাকলো উপরে। এখন তুমি বলছো আচ্ছা এইভাবে ধরো, তো এইভাবে ধরে আছে 10 টাকা, তুমি এখন উপর থেকে খেয়ে নিচ্ছ। এই হাদিসের উদ্দেশ্য কিন্তু সেটা নয়। যদি মনে করো যে একেবারে হাত উপরে থাকলে সেটাই কি ফজিলত আল্লাহ, তাহলে আমি যেটা করলাম, তাহলে এই জায়গাতে আমি ভিক্ষা করে আমি কি হলাম, উত্তম হলাম। মূলত এই জায়গাতে চাওয়া হচ্ছে উদ্দেশ্য। আলিয়াদুল উলিয়া উত্তম, তার মানে দাতা হলে উত্তম।
আর আলিয়াদুস সুফলা নিচের হাত, এটা হচ্ছে চানেওয়ালা হাত, এটার চাইতে দেওয়াটা কি উত্তম। সুতরাং উদ্দেশ্য হলে দেওয়াটা উত্তম, নেওয়াটা খারাপ। এখন তুমি হাত উপরে থেকে নিবা না নিচ থেকে নিবা, না পকেট দিয়ে নিবা না নিচ দিয়ে নিবা, সেটা বড় কথা নয়। নেওয়াটাই কি অপরাধ, আর দেওয়াটা হলো উত্তম। তার মানে আবার ঘুষ সুদ দেওয়া নয়, ঘুষ দেওয়া উত্তম, সুদ দেওয়া উত্তম, এগুলো আবার নয়। কিন্তু এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াবদা বিমান তাউল, দান করাটা যেহেতু উত্তম, তুমি শুরু করো বিমান তাউল, তোমার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে দিয়ে। তুমি যাদেরকে সাধারণত দেও, তোমার অধিকার হকদারের মধ্যে যারা যারা আছে, তোমার বাবা আছে গরিব মানুষ, তোমার যদি 20 টাকা খরচ করার দরকার পড়ে, তুমি তোমার বাবার পেছনেই কি করবা, ব্যয় করবা। তোমার মায়ের পেছনে, ভাইয়ের পেছনে, বোনের পেছনে, চাচার পেছনে, চাচির পেছনে, এদেরকে আগে দেখতে হবে। এদেরকে দেখার পরে বাহিরে, নয়তো দরকার নেই। ওয়া খায়রুস সাদাকাতি আলা মা কানা আলা যহরি গিনা, সাদাকার উত্তম সাদাকা হচ্ছে তোমার কাছে অতিরিক্ত জিনিস দেখে, মানে তোমার কাছে পর্যাপ্ত জিনিস রাখার পরে অতিরিক্ত যেটা থাকবে সেটাই কি করে দেওয়া, সাদাকা করে দেওয়া, এটা হচ্ছে উত্তম। ওয়ামাই ইস্তাআফিফ ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে চায়, আল্লাহ তাআলা তাকে বিরতই রাখেন। ওয়ামাই ইস্তাগনি ইগনিহিল্লাহ, আল্লাহ যে ব্যক্তি মুখাপেক্ষী থাকতে চায়, মানুষের কাছে চায় না, ধনী হতে চায়, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেন। এর জন্য চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال কিলা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলা হলো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু সাদাকাতি আফদল, অধিক উত্তম সাদাকা কি? কলা তিনি বলছেন জুহুদুল মুকিল্লি, জুহুদুল মুকিল্লি অর্থাৎ কলিল থেকে মুকিল, অল্প কামাইয়ের মধ্যেই যে চেষ্টা করে, অল্প উপার্জন করে কিন্তু সেখান থেকেই চেষ্টা করে করে কি দেয়। 10 টাকা কামাই করে নিচ্ছে, কোন রকম সংসার চলে, ওর মধ্যে থেকে 1 টাকা আবার কি করে, সাদাকা করে, একটাই কি উত্তম। ওই একজনের 2 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা গচ্ছিত, 1,90,000 টাকা গচ্ছিত রাখে, সেই রকম সুন্দর জীবন ব্যবস্থা করে 10,000 টাকা কি করছে, দান করছে। তাহলে ওর দানের পরিমাণ কত, 10,000, আর এর দানের পরিমাণ মাত্র 1 টাকা। ওর চাইতে এর দানটা বেশি উত্তম, কারণ এ নিজে কষ্টের মধ্যেও আল্লাহকে কি করতেছে, খুশি করতেছে। ওতে কষ্টে আসে আল্লাহকে খুশি করতেছে না, ওর আল্লাহ অতিরিক্ত দিছে, ওর যা দিছে ওই তাই তো পর্যাপ্ত পরিমাণে এখনো কি দেয়নি। কিন্তু যে অল্প অর্জন করেই দান করে, এটাই হচ্ছে কি বেশি উত্তম। অবদা বিমান তাউলু, তুমি তোমার আশেপাশের লোকদেরই দিয়ে শুরু করো। ওয়ানহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদদাকু, তোমরা দান করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইনদি দিনারুন, আমার কাছে একটা দিনার আছে, মানে আমি এটা কাকে দান করব? ক্বালা, আল্লাহ রাসূল বলছেন তাসাদদাকু বিহি আলা নাফসিকা, এটা তোমার জন্যই তুমি কি করো, ব্যয় করো, তোমার জন্যই ব্যয় করো। ক্বালা ইনদি আখর, আমার কাছে একটা থাকার পরে আরো একটা আছে, মানে আমার জন্য ব্যয় করবো সেটা আমি রাখছি, আরেকটা আছে। ক্বালা, তিনি বলছেন তাসাদদাক বিহি আলা ওয়ালাদিক, তাহলে তোমার এটা সন্তানের জন্য কি করো, ব্যয় করো। এটা মানে পিতা মাতা সন্তান তাদের জন্য ব্যয় করো। ক্বালা, তিনি বলছেন ইনদি আখর, আমার কাছে আরো একটা আছে, মানে তাদের জন্য আমি রাখছি। ক্বালা, তিনি বলছেন তাসাদদাক বিহি আলা খাদিমিকা, তোমার খাদেমের জন্য তুমি এটা কি রাখো। ক্বালা, তিনি বলছেন ইনদি আখর, ওর জন্য আমি রাখছি, এটা ছাড়াও একটা আছে। ফাকাল, আল্লাহ রাসূল বলছেন আনতা আবসরু বিহি, আবসর, বাসরুন মানে দেখা, আর আবসর মানে অধিক দৃষ্টি সম্পূর্ণ, মানে এটার ব্যাপারে তুমি ভালো বিবেচনা করো, মানে যার যার পাওয়ার অধিকার ছিল তাদের জন্য তুমি পর্যাপ্ত পরিমাণ একটা একটা করে দিনার যেহেতু রাখছো, সুতরাং এই দিনার তুমি কাকে দিবা এই ব্যাপারে তুমি ভালো জানো। আবসর মানে তুমি ভালো জানো। وعن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আনফাকাতিল মারাতু মিন তুআমি বাইতিহা, যখন কোনো মহিলা তার বাড়ির খাদ্য থেকে কোনো কিছু দান করে,
গয়র মুফসিদাতিন, ফাসিদ হওয়া ছাড়া, বাতিল হওয়া ছাড়া। অর্থাৎ যেখানে দান করছে অবশ্যই সেটা কি ভালো, যেখানে ব্যয় করছে সেই ব্যয়টা ভালো জায়গাতেই ব্যয় করছে। আল্লাহ রাসূল বলছেন কানা লাহা আজরুহা বিমা আনফাকত, এই মহিলার জন্য নেকি আছে, সে কি করছে, দান করছে, ব্যয় করছে সেই জন্য। ওয়ালি জাওজিহা আজরুহু, আর তার স্বামীর জন্য কি আছে, নেকি আছে, বিমা ইকতাসাবা, কেননা সে কি করছে, উপার্জন করছে, বাড়িতে কি নিয়ে এসছে, ওই জিনিসটা উপার্জন করে নিয়ে এসছে, এই উপার্জন করার জন্য তার স্বামীরও নেকি আছে। ওয়ালিল খাজিনি মিসলু জালিক, অনুরূপ ভাবে যে তোমার সেই মালগুলো দেখাশোনা করার যে জামিনদার, খাজিন রক্ষক, সেই রক্ষকেরও কি আছে, নেকি আছে, কেননা সে সেটা কি করছে, দেখাশোনা করছে। লা ইয়ানকুসু বাযুহুম মিন আজরি বাযিন শাইআ, কারো কোনো নেকি থেকে কোনো রকমের কমতি হবে না, সবাই সমানভাবে কি পাবে, নেকি পাবে। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال জাআত যায়নাব ইমরাতু ইবনে মাসউদ, ইবনে মাসউদের স্ত্রী যায়নাব আসলো, ফাকালাত, এর পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা আমারতাল ইয়াউমা বিসাদাকা, আপনি আজকে সাদাকা করার আদেশ করেছেন। ওয়া কানা ইনদি হুলিয়ুন লি, আমার কাছে কি আছে, অলংকার আছে, সোনা দানা আছে, অলংকার আছে। ফাআরাদতু আন আতাসাদদাকা বিহি, আমি ইচ্ছা করতেছি সেটা দিয়ে আমি কি করব, সাদাকা করব। আপনি সাদাকা করতে বলছেন, আমি সাদাকা করার ইচ্ছা করেছি, আমার কাছে সাদাকা করার অলংকার আছে। ফাজামা ইবনু মাসউদ, স্ত্রী দান করবেন, স্বামী এখন ধারণা করতেছে যেটা, সেই ধারণার কথা আল্লাহ রাসূলের কাছে কি করতেছে, পেশ করতেছে। তো জামা ইবনু মাসউদ, ইবনে মাসউদ ধারণা করতেছে আন্নাহু ওয়া ওয়ালাদুহু, ইবনে মাসউদ এবং তার সন্তান, আহাক্কু অধিক হকদার, মান আতাসাদ্দাকু বিহি আলাইহিম, আমি যা দান করব এই দানের ব্যাপারে, এই স্বর্ণের ব্যাপারে আমার স্বামী আমার স্বর্ণেই নাকি কি বেশি হকদার। এর আগে তো হাদিস গেল, তোমার পার্শ্ববর্তী জায়গা থেকে শুরু করো, তোমার নিজের মানুষের কাছ থেকে আগে শুরু করো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ইবনু মাসউদ, ইবনে মাসউদ কি বলছে, সত্য কথাই বলছে, তুমি যা দান করবা এটার হকদার বেশি কি তোমার ওই স্বামী। তা আসলে কি স্বামী হিসেবে হকদার, অভাবী, কি অভাবী। তুমি তোমার সাদাকা দান করতেছো, কিন্তু তোমার উপরে ভরণ পোষণের দায়িত্ব কার, তোমার স্বামী। তোমার স্বামী গরিব, তা তুমি তোমার স্বামীকে না দিয়ে তুমি কাক দিয়ে আসবা, আরেকজনকে ছড়ানোর জন্য তুমি দিয়ে আসবা। এখানে তোমার স্বামী আবার তোমার কি সংসার চালাতে পারতেছে না, তুমি আবার তোমার স্বামীর সাথে কি ক্যাসর ক্যাসর করবা, কামাই করে নিয়ে আয়, এটা করে নিয়ে সেটা করে নিয়ে আয়। তোমার স্বামী হকদার, তুমি তোমার কি স্বামীকেই দিয়ে দাও। সাদাকা ইবনে মাসউদ, ইবনে মাসউদ সত্য কথা বলছে। জাওজুকি ওয়া ওয়ালাদুকি, কি কেন কেন বলা হচ্ছে, যে আল্লাহ রাসূল ওই মহিলাকে বলছে যে তোমার স্বামী এবং তোমার সন্তান, আহাক্কু মান তাসাদ্দাকতা বিহি তাসাদ্দাকতি বিহি আলাইহিম, যে তুমি যে সাদাকা তুমি করবা সেই সাদাকার ব্যাপারে তোমার স্বামী এবং তোমার সন্তান অধিক হকদার। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু রাজুলু ইয়াসআলুন নাস, মানে কোনো ব্যক্তি বিরত থাকেই না। লা ইয়াজালু মানে কি, বিরত থাকে না, চাইতেই থাকে মানুষের কাছে, মানে বেশি যারা চায়, বেশি ফকির যারা, অর্থ সম্পদ ঠিকই আছে, হয়ে গেছে, দরকার নেই, তারপরেও কি চাচ্ছে, পেশা যারা বানিয়ে নিয়েছে। হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি, এই ব্যক্তিরা কিয়ামতের দিনে উপস্থিত হবে। ওয়ালাইসা ফি ওয়াজহিহি মুজাআতু লাহমিন, এদের চেহারার মধ্যে থাকবে না মুজাআ, মুজাআ মানে টুকরা, লাহমিন মানে গোশত, গোশতের টুকরাও থাকবে না এদের চেহারায়। বেশি বেশি যারা চায়, বেশি বেশি যারা প্রয়োজনের বাহিরে যারা ঝঞ্ঝাঝড়ে চায়, এদের কিয়ামতের দিনে গোশতের টুকরাও থাকবে না। শুধু যদি লাহাম বলতো যে লাহাম থাকবে না, তা না, মুজাআতু লাহমিন, গোশতের একটা টুকরাও থাকবে না। তাহলে বেশি বেশি এমনিতেই অনর্থক ভাবে চাওয়া, অপ্রয়োজনীয় ভাবে চাওয়া কতটা ভয়ঙ্কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াসা আলিন নাস, যে ব্যক্তি মানুষের কাছে যায়, আমওয়ালাহুম, তাদের মাল, তাকাসসুরান মানে সম্পদ বেশি করার জন্য, বেশি বেশি চাইলে বেশি বেশি সম্পদ হবে না, সম্পদ বেশি করার জন্য, প্রয়োজনের বাইরে যারা চায়, ফাইন্নামা ইয়াসালু জামরান, সে তো টাকা চায় না, পয়সা চায় না, সে তো চাই অঙ্গার। সে কি চাই, অঙ্গার, আগুনের কি অঙ্গার টুকরা। এরকম আগে তোমার
চুলায় জাল দেওয়ার পরে কি হচ্ছিল, এখন তো সোজা ছাই হয়ে যায়, আগে তো ছাই হচ্ছিল না, এরকম কয়লা হয়ে থাকতেছিল, গোল গোল লাল 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 হয়ে থাকতেছিল অঙ্গার। সে তো মানুষের কাছে টাকা বেশি করার জন্য তো মানুষের কাছে টাকা চায় না, মূলত সে কি চায়, অঙ্গার চায়, আগুন চায়। ফাল ইস্তাকিল্লা আউলি ইস্তাকসির, সুতরাং কোন ফকির সে যেন চাইলে সেই অঙ্গারটাকে বেশি করতে পারে অথবা কমও করতে পারে। ফাল ইস্তাকিল্লা, সে চাইলে কম করতে পারে অথবা বেশি করতে পারে। যত বেশি চাবে তার হাতে তত বেশি অঙ্গার আসবে, অল্প চাইলে অল্প অঙ্গার আসবে। وعن الزبير بن عوام رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لأن يأخذ أحدكم حبله, যে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি একটা রশি গ্রহণ করবে, ফায়াতিয়া বিখুজমাতিন মিন হাতাবি মিনাল হাতাব, তোমাদের মধ্যে থেকে কোনো একটা ব্যক্তি যেন একটা রশি গ্রহণ করে, এরপরে কাঠের টুকরা গ্রহণ করে, আলা জহরি, তারপর ওই রশি দিয়ে কাঠগুলো বেঁধে তার কি পিঠের উপরে নিয়ে চলে, আলা জহরিহি মানে তার পিঠের উপরে নেয়। এটাই তো হয়, এখন গাড়ি ঘোড়াতে এরকম ছিল না, একটা দড়ি নিয়ে গেল, কোথাও গিয়ে কি করতেছে, তোমার কাঠ পোড়ানোর পরে কাঠগুলো কি করলো, বাঁধলো, বাঁধার পরে তার পিঠে নিল, ফাইয়াবি আহা, এরপরে সেটা কি করলো, বিক্রি করলো। এই একটা পদ্ধতি আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল বলেছে ফায়াকুফা বিহা ওয়াজহাহু, এই যে পদ্ধতি দড়ি নিয়ে গিয়ে কাঠ কুড়িয়ে কাঠ পিঠে করে নিয়ে গিয়ে বিক্রি করা, ফায়াকুফা বিহা ওয়াজহাহু, এটার মাধ্যমে সে তার চেহারাকে রক্ষা করলো। কাফা ইয়াকুফা মানে রক্ষা করা, বিরত রাখলো তার চেহারাকে। কেন চেহারাকে বিরত রাখলো? কারণ অতিরিক্ত এই কাজ না করে ভিক্ষা করলে কি আমাদের দিনে জবাবদিহি করতে হবে, তার চেহারায় কোনো বস্তু থাকবে না, তার শরীরে কোনো কি থাকবে না, বস্তু থাকবে না, বেশি বেশি চাইলে হাতে কি নেওয়া থাকতেছে, আগুন নেওয়া থাকতেছে, এটাকে সে রক্ষা করলো। খয়রুল্লাহু মিন আইয়াস আলা নাস, মানুষের কাছে চাওয়ার চাইতে এটা উত্তম, আতাউহু আও মানাউহু, তারা দিক অথবা না দিক, তারা দিক অথবা না দিক। এখন আমি তোমার কাছে গিয়ে চাচ্ছি, বাবা দাও তো 10 টাকা, তো তুমি তো দাওনি আমার কাছে, এখন আমি এসে বলতেছি আরে ভিক্ষা করতে গেছিলাম তো ভিক্ষা তো হলো না, তো দেয়নি তো, তার মানে এখন তুমি কি বলতে চাচ্ছ তুমি ভালো আছো? তাহলে ভিক্ষা যেহেতু দেয়নি তুমি কি ভালো হলে না? সেই কথা, তোমাকে দিক অথবা না দিক, তারপরেও তোমার চাইতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি রশি দিয়ে নিয়ে গিয়ে কাঠ কুড়িয়ে কাঠ বেঁধে পিঠে করে বহন করে কোথাও গিয়ে বিক্রি করলো, এই ব্যক্তি উত্তম। তোমাকে মানুষ দান করুক অথবা না করুক, তোমাকে দান না করলে তুমি তো লজ্জা পেলে, মানুষের কাছে চাচ্ছ, মানুষ তোমাকে কি দিচ্ছে না, লজ্জার বিষয় নয়? লজ্জা তো এই লজ্জাকে যারা লজ্জা হিসেবে নিতে না পারবে, তো ওরা তো আসলেই লজ্জাহীন, ওরাই তো বেশি লজ্জাহীন, বেহায়া। লজ্জার বিষয়েও সেটা কি পাচ্ছে না, লজ্জা পাচ্ছে না, বেহায়ার কাজেও কি পাচ্ছে না, লজ্জা পাচ্ছে না, এরা তো সবচেয়ে বড় বেহায়া। ওয়ান সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল মাসআলাতু কাদ্দুন, চাওয়াটা একটা ক্ষতবিক্ষতের কাজ, চাওয়াটা একটা ক্ষতবিক্ষতের কাজ। ইয়াকুদ্দু বিহার রাজুলু ওয়াজহাহু, এটার মাধ্যমে মানুষ তার চেহারাকে ক্ষতবিক্ষত করে। এটা কিসের ক্ষতবিক্ষত করা? এটা তো ঘুষি মারতেছে, এই ক্ষতবিক্ষত না, লজ্জায় ক্ষতবিক্ষত করা। ইল্লা ইয়াসআলা রাজুলু সুলতানান, তবে কোনো মানুষ কার কাছে চাইতে পারে? কোন সুলতানের কাছে চাইতে পারে। তোমার প্রয়োজনীয় কথা ভালো হোক মন্দ হোক আছে, আরো লাগবে, এটা তুমি সুলতানের কাছে চাইতে পারো। কেন? সুলতান হচ্ছে তোমার ভালো থাকার জন্য দায়িত্বশীল সুলতান। আও ফি আমরিন লা বুদ্দা মিনহু, হ্যাঁ এমনও হতে পারে যদি কোনো বিষয় চাওয়াটা একেবারেই দরকার হয় তখনও সে কি চাইতে পারে। তবে অনর্থকভাবে কোনো অযথা কারণে অর্থ সম্পদ বৃদ্ধি করার কারণে চাওয়াটা জায়েজ নাই। কেউ চাইলে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক আছে।